silky pillowcase, slither in my innocent oasis. You bring the pain, I'll deliver patience. I see the lion and try to tame him. I know the werewolf behind the sheep, familiar the scent of deceit behind your pretty. বর্ষাকালে বাঙালি বাড়িতে যেরকম ইলিশ মাছ হয় সেরকম বর্ষাকালে কিন্তু চুনো মাছও একটা আলাদা রকমের বাঙালির মনে জায়গা করে রেখেছে। এটা সব রকম কিছুর সাথে বাঙালিরা খেতে পছন্দ করে। তাই আজকে নিয়ে এলাম একেবারে নতুন ধরনের একটি চুনো মাছের রেসিপি। প্রথমে চুনো মাছের পেটটা একটু চাপ দিয়ে ভেতর থেকে ময়লাকে বার করে নিয়ে পরিষ্কার করে নিলাম এবং চুনো মাছের গায়ে কোনো রকম আঁশ থাকে না বলে চুনো মাছকে কিন্তু ভীষণ কড়া করে ভাজতে হয়। দেখে নিলে তাহলে চুনো মাছ কী করে পরিষ্কার করতে হয়। বাড়িতে অনেকেই কিন্তু মাছ পরিষ্কার করতে জানে না। মাছটা ভালো করে ধোয়ার পরে লবণ এবং হলুদ দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ভালো করে একেবারে কুড়কুড়ে করে ভেজে নিলাম। চুনো মাছ কিন্তু একটুও যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। এই মাছটা শুধু আমি আজকে যে রেসিপি করব, এছাড়াও আপনারা ডালের পাতে বা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে বা তরকারি করে খেলেও দারুণ লাগবে। এর সাথে আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল মিশিয়ে পেঁয়াজ, যেটা লম্বা লম্বা করে বা জুলিয়ান করে কাটা রয়েছে, সেই পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। প্রায় বেরেস্তা বানাতে হবে, কিন্তু বেরেস্তার থেকে একটু লাইট ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে প্রায় 4-5 মিনিট। ভাজার সময় যদি অল্প একটু লবণ দিয়ে দেওয়া হয় পেঁয়াজ ভাজার সময়, তাহলে কিন্তু পেঁয়াজটা আরও বেশি কুড়কুড়ে থাকে বেশ খানিকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা। এটা কিন্তু যদি বাইরে এরকম ফেলে রাখেন কুড়কুড়ে থাকে, আর যদি একটা ঢাকনা দেওয়া কৌটোতে রাখেন মানে এয়ারটাইট বক্সে, তাহলে কিন্তু এটা দীর্ঘক্ষণ কুড়কুড়ে থাকে। এরপরে ওই একই তেলে আমি কিছুটা দিয়ে দিলাম কাজু বাদাম এবং এলাচ দিয়ে ভালো করে ওটা ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এরপরে দেখুন একটা অন্য পাত্রে আমি কিছুটা সাদা তেল এবং তার মধ্যে কিছুটা মানে প্রায় 3 টেবিল স্পুন মতন এবং তার মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে আমি সমস্ত যে গোটা গরম মশলাগুলো হয় তার সাথে একটু শুকনো লঙ্কা এবং তার সাথে একটু গোটা গোলমরিচ, কালো গোলমরিচের ব্যবহার করছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আলু দিচ্ছি, কিউব কিউব করে কাটা রয়েছে আলুটা। একটা আলু আমি নিয়ে এসেছি, মিডিয়াম সাইজের আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলে আলুটা একটু লালচে করে নরম করে ভাজতে হবে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চালের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা চালের ব্যবহার করেছি, এটা কিন্তু সাদা মিনিকেট। এবারে এর মধ্যে আমি দেখুন আমি 1 কাপ চাল দিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ফ্লেভারের জন্য, যেহেতু 1 কাপ দিয়েছি এবং আলু রয়েছে একটা, সেজন্য হিসাব মতো 1 কাপ চাল দিলে 2 কাপ জল দিতে হয়, কিন্তু আমি এখানে 3 কাপ দিলাম, কারণ 1 কাপ হচ্ছে আলুটার জন্য। সমস্তটাই বয়েল হতে হবে। তারপরে লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই আপনারা গরম জলের ব্যবহার করবেন, তাতে চাল ঝরঝরে হবে এবং তার সাথে চালটা কিন্তু অনেক বেশি নরমও হবে তাড়াতাড়ি করে। এরপর একটু লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে 10-15 মিনিট রান্না করে নিলেই দেখুন তৈরি হয়ে গেল একেবারে ঝরঝরে কিন্তু সেই ভাতটা। এবারে দেখুন এই ভাতটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কি মেশাবো, এরপরে আমি মেশাচ্ছি এর সাথে বেশ কিছুটা গরম মশলা আর ভেজে রাখা সমস্ত কাজু বাদাম পেঁয়াজ, যেগুলো আমি ভেজে রাখলাম বেরেস্তা করে, সেই সমস্তটা আর দিচ্ছি ভাজা মাছটা। যেহেতু মাছ খুব হালকা হয় সেজন্য লাস্টে মেশাচ্ছি, না হলে যে কোনো ধরুন চিকেনের বানালেন বা অন্য কিছুর বানালেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আগে দিতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে পুরোটাই উল্টো। একেবারে উপর থেকে হালকা হাতে দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এর সাথে একটু কাঁচা লঙ্কা এবং আরও একটু ঘি দিতে হবে স্বাদের জন্য। এটা আমি মিনিকেট চালে করেছি, আপনারা যে কোনো চালে এটা বানাতে পারেন। বাসমতি চালে কিন্তু এই পোলাও হবে না। এরপরে এর মধ্যে দিলাম
আমি আরও একটু বেঁচে থাকা বেরেস্তা, মাছ ভাজা আর একটু ধনেপাতা এই সমস্ত দিয়ে ওপর থেকে দেখুন একটু গার্নিশিংয়ের মতো করে দিলাম। এইভাবেই স্ট্যান্ডিং টাইম দিতে হবে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট, এবং ওটা গ্যাসের মধ্যে রাখবেন, তাহলে ওটা গরম থাকবে। এবং এবারে হচ্ছে পরিবেশনের পালা। এই হচ্ছে পরিবেশন করে নিলাম। কেমন লাগলো আমার আজকের এই নতুন নোনতা চুনো মাছের পোলাওয়ের রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা পোলাও বলতে মিষ্টি পোলাও, বাসন্তী পোলাও ইত্যাদি খেয়ে থাকেন, কিন্তু আজকে নোনতা পোলাও করলাম, আর তার সাথে কমপ্লিমেন্ট হিসাবে আমি দিলাম রায়তা। এটা কিন্তু একাই 100 বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন লাগলো আমাদের। ইতিমধ্যে আমি একটু খেয়ে দেখি আমার কেমন লাগলো। এটা কিন্তু সত্যি বলছি, আমি নিজে বানিয়েছি বলে না, সত্যি দুর্দান্ত হয়েছে। এত কম খরচে এত সুন্দর সুস্বাদু নতুন রেসিপি ভাবাই যায় না।